হ্যালো বন্ধুরা, অর্পিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। তো আজ যেহেতু জন্মাষ্টমী, সেহেতু জন্মাষ্টমী উপলক্ষে তালের বিভিন্ন ধরনের রেসিপি আমরা করেই থাকি। তো এর আগেও আমার চ্যানেলে তালের বড়া আর তালের পাটিসাপটা রেসিপি দেওয়াই আছে। তো আজ বানিয়ে নিয়েছি আমি তালের লুচি। দেখো কি সুন্দর ফুলকো ফুলকো আর একদম নরম লুচি তৈরি হয়। অনেকে বলে যে তালের লুচি নাকি ফোলে না। তা আমার এই রেসিপি যদি ফলো করো তাহলে তালের কিন্তু প্রতিটা লুচি ফুলতে তোমাদের বাধ্য। তাহলে দেখো আমি কিভাবে এই তালের লুচি তৈরি করি। তো প্রথমে আমি তাল নিয়ে তালটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়ে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ভালোভাবে তালের ওপরে যে খোসাগুলো আছে সেগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এরকম ভাবে ওপর থেকে নিচের দিকে টান দিলেই কিন্তু তালের খোসাগুলো খুব সহজেই ছেড়ে আসে। এবার আমি তালের একটা মাড়ি নিয়ে তাতে কিছুটা জল নিয়ে ভালোভাবে চটকে নিয়েছি। এরপরে একটা ঝুড়ির সাহায্যে ওপর থেকে নিচের দিকে টানলেই কিন্তু তালের যে মাড়িগুলো সেগুলো ভালোভাবে বেরিয়ে আসে। দেখো যেমনটা আমি করছি ঠিক সেরকমভাবে উপর থেকে নিচে ভালো করে টান দিলে তাহলে সব মাড়িগুলো বেরিয়ে আসে। এবার সেই মাড়িটাকে আমি ভালোভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে আটা। আটা আর ময়দার রেশিওটা সেম সেম হবে। এবার তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি আর পরিমাণ মতন নুন। নুন আর চিনিটাকে খুব ভালোভাবে আটা ময়দার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। এরপরে ওর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল এখানে একটু বেশি পরিমাণেই লাগবে। এবার তেলটাকে দিয়ে খুব ভালোভাবে ময়দাটা আমরা ময়াম করে নেব। দেখো আমাদের ময়দাটা খুব ভালোভাবে ময়াম হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো যে তালের মাড়িটা আমরা বের করে রেখেছিলাম সেই তালের মাড়ি। তালটা দিয়ে কিন্তু আমরা এই আটা ময়দাটা মাখিয়ে নেব। এখানে কিন্তু আমরা জলের ব্যবহার একদমই করব না। এই মাড়িটা দিয়ে আমরা সমস্ত আটাটা মাখবো। দেখো আমাদের আটা মাখা একদমই হয়ে গেছে আর কত সুন্দর নরমভাবে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিটের পরে এবার আমি আটাটা নিয়ে ছোট ছোট করে লুচির মতো লই করে নেব। এবার ব্যাস তেল দিয়ে শুধু বেলার পালা আর ভাজার পালা। দেখো কত সহজেই আমাদের লুচিগুলো বেলা হয়ে যাচ্ছে। আমি লুচি খুব একটা ভালো পারফেক্ট গোল গোল করে বেলতে পারি না, তো আমাদের এতেই চলে যায়। দেখো এইভাবে আমি সমস্ত লুচিগুলোকে বেলে নিয়েছি। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করতে হবে আর হাই ফ্লেমে কিন্তু লুচিগুলোকে ভাজতে হবে। দেখো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর লুচিগুলো একদম ফুলে উঠেছে। আর সবসময় কিন্তু বেশি পরিমাণে তেল গরম করে হাই হিটে একটা একটা করে লুচি ভাজতে হবে, তবে দেখবে প্রতিটা লুচি খুব সুন্দরভাবে ফুলবে। দেখো আমার প্রতিটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে ভাজা হচ্ছে। দেখে তোমরা বুঝতেই পারছো। এরকম ভাবে একটা একটা করে লুচি হাই হিটে ভাজলে তোমাদের সব লুচিগুলোই ফুলবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তো দেখো আমাদের তাল লুচিগুলো কিন্তু একবারে ভাজা হয়ে গেছে আর লুচিগুলো কত পরিমাণ নরম হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারবে। এই লুচির সঙ্গে কিন্তু অন্য আর কিচ্ছু লাগবে না, শুধুই এই লুচিগুলো কিন্তু খাওয়া হয়ে যাবে।